जन्नत की तस्वीर को देखो, आओ जरा कश्मीर को देखो। কাশ্মীর কে ভূস্বর্গ এমনি এমনি বলা হয় না। বরফে ঢাকা পাহাড় চূড়া, ঘন নিবিড় অরণ্য সংকুল পথ, স্বচ্ছ নির্মল জলধারা এবং বিশুদ্ধ বাতাস, এক কথায় স্বর্গীয় এক অপার্থিব আনন্দকে উপভোগ করতে আপনাকে জীবনে অন্তত একবার আসতেই হবে এই কাশ্মীরে। আমাদের কাশ্মীর ভ্রমণ পর্ব শুরু হয়েছিল শ্রীনগর থেকে, আর শ্রীনগরের প্রধান বৈশিষ্ট্য হলো তার লেক আর বাগান। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু যে ডাল লেক, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর শ্রীনগরের রত্ন এই ডাল লেকের সৌন্দর্য হোটেলের ঘরে বসেই যদি উপভোগ করতে চান, তাহলে আপনাকে আসতেই হবে হোটেল নেহেরুজে। এই হোটেলের বারান্দাটা একেবারে ইউনিক। এখান থেকে যে ভিউটা পাওয়া যায় ডাল লেকের, ওই অঞ্চলে আর কোনো হোটেলেই এত সুন্দর ব্যালকনি আমি পাইনি যেখান থেকে এত সুন্দর ভিউটা পাওয়া যায়। 1956 সালে হোটেল নেহেরুজে প্রতিষ্ঠা হয়। ডাল লেকের 14 নম্বর ঘাটের ঠিক উল্টো দিকে বুলেভার্ড রোডের ওপর অবস্থিত এই হোটেলটি মধ্যবিত্ত বাঙালি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। হোটেলে রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট সাংগ্রাফ, হোটেলটিতে পৌঁছেই আপনি দেখতে পাবেন এদের সুবিস্তৃত এই রকম সবুজ ঘাসের লন, তাতে থোকা থোকা গোলাপ ফুল ফুটে রয়েছে। রয়েছে সুউচ্চ চিনার গাছ, যা কেবলমাত্র কাশ্মীরেই আপনি দেখতে পাবেন। এদের কার পার্কিং এর জায়গাটাও কিন্তু অনেকটাই। এদের রুম ওয়াইজ ট্যারিফ চার্টটা দিয়ে রাখলাম, আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন। হোটেল নেহেরুজে আমাদের রুম নাম্বার ছিল 30A, যেটা একটা সুইট রুম, আর এর ভাড়া পড়েছিল 6608 প্রতি রাতে উইথ ব্রেকফাস্ট। রুমটা যথেষ্টই বড়, প্রথমে ঢুকেই বসার জায়গা আর ভিতরে শোবার ঘর। আর বসার ঘরে রয়েছে এত বড় একটা জানলা, যেখান থেকে ভিউটা একেবারে অসাধারণ, পুরো ডাল লেক দেখা যাচ্ছে। এখনো তো বারান্দা যায়নি। রয়েছে একটা বড় এলইডি টিভি। আর এই হলো বেডরুম। বেডরুমটা ভীষণ সুন্দর, স্পেসিয়াস, আর খাটটাও স্পেসিয়াস। এটা কিং সাইজ বেড, 3 জন আরামসে শোয়া যাবে, 2 জন বড় 1 জন বাচ্চা। আর লাগেজ রাখার জন্য জায়গা, সব কিছুই যথাযথ। এই বাথরুমটা একটু পুরনো দিনের, যেহেতু হোটেলটা যথেষ্ট পুরনো, তাই হোটেলটার বাথরুম এগুলো আর একটু রেনোভেটেড হলে ভালো হয়, যেটা আমার নিজস্ব মতামত। বাথরুমটা পুরনো ধাঁচের হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। 24 ঘন্টা গরম জল পেতেও কোনো অসুবিধা হয়নি। আর এই বাথরুমটি 2টো দরজা, একটা বেডরুমের দিক দিয়ে আর একটা হলো এই লিভিং এরিয়ার দিক দিয়ে। আর বিছানার চাদর, কুশন কভার থেকে জানলার পর্দা পর্যন্ত প্রতিটা জায়গায় রয়েছে কাশ্মীরি মানুষদের সুনিপুণ সূচিকর্মের ছোঁয়া। রয়েছে একটা বিশাল বড় কাবার্ড, উপরে আর নিচে 2 জায়গায় আপনারা জিনিস রাখতে পারবেন।
এবার আপনাদের বারান্দাটা ঘুরিয়ে আনি চলুন। আর রুমটা সেকেন্ড ফ্লোরে হওয়ায় এর ভিউটাও বেশ সুন্দর। আর যেহেতু এখানে লিফট নেই তাই বেশি উঁচুতে আবার উঠতেও কষ্ট। এর ওপরেও একটা ফ্লোর আছে, কিন্তু আমরা এই ফ্লোরটাকেই চয়েস করেছিলাম। রুমের সিটিং এরিয়াটাও যথেষ্ট স্পেসিয়াস এবং এখানে কাবারও বানানো আছে যে কোনো জিনিস রাখার মতো। রয়েছে চায়ের কাপ আর টি, কফি, স্যাশের আর এগুলার প্রোভাইড করে। আর রয়েছে ইলেকট্রিক কেটেল, যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে ঠান্ডার জায়গায়। আর যে কথাটা না বললে এই হোটেলের সম্বন্ধে সবটা বলা হয় না, সেটা হলো এই হোটেলে যারা কাজ করেন প্রত্যেকটি মানুষ, তাদের ব্যবহার আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা যদি আবার কখনো পরে কাশ্মীরে যাই এই হোটেলেই থাকবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তখন সন্ধ্যের মুখে সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে ডাল লেক। আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠছে রাস্তার ধারে। ট্রুলি প্যারাডাইস অন আর্থ। আর এই হলো বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস, যা কিনা শুধুমাত্র শ্রীনগরেই অবস্থিত। সেটাও আপনি দেখতে পাবেন এই হোটেলের ব্যালকনি থেকেই। হোটেল নেহেরুজে খাবারের কোয়ালিটি বা তার টেস্ট সবই বেশ ভালো। যেমন আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকে গিয়ে আমরা অর্ডার করেছিলাম রুটি, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরে গিয়ে কাশ্মীরি আলুর দম খেতেই হবে এবং এর স্বাদ মানে ভীষণ ভালো করেছিল। তার সঙ্গে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর এর সাথে ছিল পালক পনির। সেদিন টানা অনেকক্ষণ জার্নি করার পর আর সন্ধ্যার দিকে যেহেতু বৃষ্টি হয়েছিল খুব জোর, তারপর আমাদের আর ঘোরার কোনো জায়গা তখন যাওয়া সম্ভব হয়নি, কারণ অন্ধকার হয়ে গেছিলো আর তখন আর শরীরেও দিচ্ছিল না। তো এরপর আমরা যেখানে যাব আমি সব কটা জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আগামী ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।